আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। এই যে কষ্টটুকুন কোরবানিটুকুন আল্লাহ তাআলার জন্য করার সুযোগ হয়েছে, এই সুযোগ পাওয়াটা এটা আল্লাহ যে আপনাকে মহব্বত করে, আমাদেরকে ভালোবাসে, এটার একটা আলামত। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করার সুযোগ দেয় না, সবার দ্বারা আল্লাহর ভালোবাসা প্রকাশ করা সম্ভব হয় না। এমনও মানুষ আছে বয়স তার 100 বছর, কিন্তু 100 বছরের ভেতরে আল্লাহ তাআলাকে একটা ডাক দেওয়ার সুযোগ তার হয় না। আল্লাহ বলবে, আল্লাহ ইয়া আল্লাহ এতটুকুন বলবে, এটা সুযোগ হয় না। 80 বছর বয়সের ভেতরে একটা সেজদা মহব্বতের সাথে দেওয়ার সুযোগ হয় না। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও 40 বছরের ভিতরে কোরআন শরীফ সামনে নিয়ে বসার সুযোগ হয়নি, এমন বহুত মানুষ আছে। কাফের মুশরিকের উৎসবে গিয়ে গান বাদ দিয়ে অংশগ্রহণ, মুসলমানের ঘরে জন্মায় পূজায় যাওয়ার সুযোগ অনেকের হয়, কিন্তু মাহফিলে বসার সুযোগ সকলের হয় না। এই সাআদাত বাজুরে বাজুনেস্ত, এটাও আল্লাহ পাকের একটা দান। মাহফিল হইতেছে, ওলামা হযরতগণ মেহনত করেছেন, কত মানুষ পাশে আছে, এসে নাটক দেখতেছে, গান শুনতেছে, সিনেমা দেখতেছে। কিন্তু আবার অনেককে আল্লাহ তাআলা অনেক দূর থেকে মোটর সাইকেলে, পায়ে হেঁটে, বাইসাইকেলে, ভ্যান গাড়িতে চড়ায় এখানে আনছে। কখনো কোনো নেক কাজের সুযোগ হয়ে গেলে বিল ইয়াকিন এটা যে আল্লাহ পাক আপনাকে পছন্দ করছেন, বিদায়ী এটার সুযোগ দান করছেন। সঙ্গত কারণে কখনো ইবাদতের সুযোগ হয়ে গেলে এরও একটা শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে এখানে আনছে, খুশি তো? কারা কারা খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন? খুশি হলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ামত পায় যদি কেউ আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে, তো আল্লাহ তাআলা এই নিয়ামত বাড়ায় দেওয়ার ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। জীবনে আল্লাহ পাকের কাছে ছোট্ট একটা নেক আমলের সুযোগ পাওয়াটাও এটা আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত পাওয়ার ওসিলা হয়। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আরো আস্তে পড়েন, জোরে বলেন, কে সবচেয়ে বেশি ভালো? সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদেরকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার বান্দারে এই পরিমাণ ভালোবাসেন, সারা জনম নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা এই বান্দাটাকে নিয়ামত থেকে দূরে সরান না। বিপক্ষের মানুষেও, বিপক্ষের লোকরেও আল্লাহ তাআলাই পালেন, এই শান আল্লাহ পাকের। জানে যে এখনো ক্যাসিনোতে ডুববে, কেউ জানে না, কিন্তু একজন জানে যে ঘর থেকে যে রেডিও এবার হয়েছে, মসজিদে যাব না তো ক্যাসিনোতে যাইব। কে জানে? পৃথিবীর কেউ জানে না। তখনও সে বান্দা গুনায় ডুববে, এটা জানে একজন, তিনি আল্লাহ।
ইচ্ছা করলে তিনি বাতাসটা বন্ধ করে দিতে পারতেন। দেখি কেমনে যাস, অক্সিজেন টাইট দিয়ে দিলাম, কিন্তু টাইট দেয় না। জানি যে এখন সিনেমা হলে ঢুকবে, ইচ্ছা করলে পা প্যারালাইসিস অচল বানায় আটকায় দিতে পারেন, কিন্তু অচল বানায় না। জানে দুশ্মন দুশ্মনী করবে, করতেছে, এরপরেও কিছু বলে না। চিন্তা করে দেখি, অপেক্ষা করি, মায়ার নজর দিয়ে তাকায় অপেক্ষা করে, দেখিনি আজকে গুনাহ করলো, কাল যদি কোনো জায়গায় বসে আমার গায়কে মাপ চায় তো আমি ওর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এর ভেতরে মাহফিলে বসার সুযোগ পাইছেন, এখানে আল্লাহ পাককে একটা ডাক দেওয়ার সুযোগ পাওয়াটাও কে গনিমত মনে করেন, হতে পারে মাফ করে দিবেন। আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ বলবে তুইও পবিত্র, মাফ করে দিছি তোরে, যা তোর কোনো দোষ নেই। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, একটা ডাকের এত দাম, বলবে তুই আমার শুকরিয়া আদায় করলি, নিয়ামতের যা জান্নাতেরটাও নিয়ামত তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কমাস কম তওবার সুযোগ পাওয়া, যেমন ওয়াজ মাহফিলে আসলে তওবার সুযোগ হয়। আমাদের জীবনে এখন নেকের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি? এই বুঝা বুঝছেন তো? আমাদের জীবনে কি নেকির সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি? অপরাধে জর্জরিত সমাজ, গুনাহের পরিবেশে জর্জরিত জীবন ব্যবস্থা, ঘরে গুনার পরিবেশ, বাজারে গুনার পরিবেশ, রাস্তায় গুনার পরিবেশ। গুনায় কোনো বাধা নাই, ইবাদত করবেন বাধা আছে, দাড়ি রাখবেন গাল দিবে, টুপি পরবেন গালি দিবে, ওয়াজ করবেন বাধা দিয়ে দিবে, ওয়াজ করতে পারবেন। গুনার পরিবেশ বেশি, গুনাহের কাজে কি বাধা নাই। ইবাদতের কাজে অনেক বাধা এখন। সঙ্গত কারণে মুমিনের জীবনেও গুনাহের সংখ্যাই বেশি। গুনাহ বেশি হয়ে গেলে আযাব আসে। গুনাহ যখন বেশি হয় তখন মালিকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইমতিহান আসে, বুঝা আসে। এই কারণে এই সমাজের এখন সবচেয়ে বড় কাজ হলো তওবা। পবিত্র হইতে হবে, পবিত্র হইতে হবে। গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে আগে, নুসরত পাইতে হইলে। আমাদেরকে যে ঝাঁকি নাড়াচাড়া কেন দেয় আল্লাহ পাক, ইমতিহান কেন দেয়, এটা আমরা বুঝি না। মাথা উঠাইতে পারতেছেন না, কুদরতি ভাবে মালিকের মদদ ছাড়া উঠাইতেও পারবেন না, উঠাইতেও পারবেন না। কারণ মুমিনের কাছে কি অন্য কিছু আছে আল্লাহ ছাড়া? না। অবশ্য যেই মুমিনের আল্লাহ আছে তার আর কিছু দরকার নেই। মুমিন যদি একজনও হয় তারপরেও তার ভয় নাই, যদি তার সাথে থাকে তার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.